আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক উলামা ইকরাম বলেন কোরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবীদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোন কোন বর্ণনা পাওয়া যায়। তারপরে কোন কোন বর্ণনা যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তো এসব কারণে ওনারা সুন্নাত বলেন, সুন্নাতে মুআক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকুল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। দলিল ভিত্তিতে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইবনে উসাইমিন, ইবনে বাস আর অন্যান্য উলামারা তারা কুরবানিকে সুন্নাতে মুআক্কাদা বলেন, বরং ওয়াজিব নয়। তাদের দলিল কি? যেমন আছে ইবনে হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে, ইমাম নাওয়ী তার এই যে শারহুল মুসলিমের মধ্যে এই কথাগুলি তারা উল্লেখ করেছেন এবং তারা দলিলগুলো উপস্থাপন করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো সুন্নাতে মুআক্কাদা কুরবানি করা ওয়াজিব নয়। আপনারা বুখারীতে পাবেন, বুখারী একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অনেকগুলি প্রায় ৩-৪টা হাদিস এনেছেন সুন্নাত প্রমাণ করতে গিয়ে। যেমন অধ্যায়ের নাম হলো কিতাবুল আদাহি একটা অধ্যায় রচনা করেছেন। এই অধ্যায়ের মধ্যে একটা নামকরণ করেছেন, একেবারে প্রথমে নামকরণ করেছেন আর সুন্নাতিল উদহিয়া, বাবু সুন্নাতিল উদহিয়া, মানে সুন্নাতুল উদহিয়া কুরবানি করা সুন্নাত একটা অধ্যায় এই রচনা করেছেন, একটা বাব রচনা, একটা পরিচ্ছদ রচনা করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন ছোট সাহাবী এবং হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে হাদিস শিখেছেন, তার বাবার কাছ থেকে শিখেছেন। তিনি বলেন কলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর বলেছেন, ইমাম বুখারী বলেন হিয়া সুন্নাতুন মারুফুন, মানে কুরবানি করা এটা সুন্নাত, এটা আমাদের মুসলিমদের একটা প্রচলিত সুন্নাত। এই কাউল দিয়ে তিনি অনেকগুলো দলিল এনেছেন। যেমন দলিলের মধ্যে তিনি বলেছেন যে হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার, হাদ্দাসানা গুন্দারুন, হাদ্দাসানা শুবা আন যায়েদ ইবনে ইয়ামি আনি শাবি আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ثم نرجع فننحر من فعله فقد أصاب সুন্নাতানা। এই হাদিসটা এনেছেন যে প্রথমে আমরা ঈদের দিন কি করব? প্রথম আমরা ঈদের দিন আমরা নামাজ আদায় করব। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাটি। তারপর কি করব? আমরা কোরবানি করব। নামাজ আদায়ের পরে আমরা কোরবানি করব। মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি এইভাবে করবে তাহলে আমাদের সুন্নাতটা পালন হবে। এই যে আমাদের প্রচলিত একটা সুন্নাত আছে, এই সুন্নাতটা পালন হবে। এই কথাটা কিন্তু ইবনে ওমরও বলেছেন, এই হাদিসের ভিত্তিতে তিনি এই কথাগুলি বলেছেন। এরপর আরো অনেকগুলা হাদিস এনেছেন, বারা ইবনে আযিব থেকেও সেম কথা, আসাবা সুন্নাতাল মুসলিমিন, তাহলে এটা মুসলমানের যে একটা প্রচলিত সুন্নাত আছে সেই সুন্নাতটি পালন হবে। পরের হাদিসটি এই দলিল দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোরবানি করা সুন্নাত ওয়াজিব নয়। এই হাদিসগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এনেছেন। তারপর আপনি যদি আরো স্পষ্ট হাদিস চান তাহলে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন সুনানুল কাবীরের মধ্যে। সুনানুল কাবীরের মধ্যে 9 নম্বর খণ্ডের 446 নম্বর সম্ভবত হাদিস নাম্বার মিন তরিকি জামাআতিন আন আবি শুরাইহি আল গাফারি ওয়া হুযাইফাতু ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু قال আদরাকতু আবা বাকরিন আও রাআইতু আবা বাকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা কানা লা ইউদহিয়ানি। আমি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে পেয়েছি বা আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী আর আবু বকর সিদ্দিক দুনো খলিফা, মানে দুজনই তারা কুরবানি করতেন না। তারা কি করতেন না? কুরবানি করতেন না। কেন কুরবানি করতেন না?
যাতে মানুষ এটা জানতে পারে, যাতে মানুষ এটা বুঝতে পারে যে কুরবানি করা ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। কারণ যদি ওয়াজিব হয় তাহলে কুরবানি না করলে তো গুনাহ হবে। আর এটার একটি দলিল যে সুন্নাতে মুআক্কাদা কেউ ছেড়ে দিলে গুনাহ হবে না। যদি গুনাহ হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এটা ছাড়তেন না, তারা বলতেন যে তোমরা এটা ছেড়ো না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করেছি। তাহলে এইগুলি হইল দালিল রাসূল ইসলামের সাহাবীদের থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে কুরবানি করা কি সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব নেই। এখন অনেকগুলো দালিল কিন্তু এখানে একজন দুজন সাহাবী এরকম নয়। ইবনে ওমর থেকে দালিল আছে, তারপর আবু বকর থেকে, তারপর দালিল আসছিল আপনার হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, তারপর হলো ইবনে আব্বাসের কাউল আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের কাছে দিই। ইমাম বাইহাকি এই হাদিসটা বর্ণনা করেছেন বিসনাদি আন আবি মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আল আনসারী, রাসূল সাহাবী আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। এগুলো কিন্তু রাসূল সাহাবী, বড় বড় সাহাবী, এগুলো মানে ছোটখাটো সাহাবী নয়, মানে সর্বোচ্চ লেভেলের যে সাহাবীগুলা তারা কুরবানি করতেন না। তিনি বলেন যে ইন্নী লা আদাউল আদহা ওয়া ইন্নী লা মুসরিউন, আমি কুরবানি করা ছেড়ে দিতাম, কিন্তু আমার কাছে অনেক সম্পদ ছিল, আমি ধনাঢ্য ছিলাম, আমার কাছে টাকা পয়সা সম্পদ দিরহাম দিনার ছিল, এরপর আমি ছেড়ে দিতাম। কেন ছেড়ে দিতাম এই কথাটি এখানে বলেছেন, যে কেন আমি ছেড়ে দিতাম। তিনি বলেন যে মুখাফাতা আইয়ুরা জিরানি, যাতে আমাদের যে আত্মীয় স্বজন যাতে বুঝতে পারে কুরবানি করাটা হলো সুন্নাত, ওয়াজিব নয়। আমি যদি সবসময় করি তাহলে মনে করতে পারে যে এটা ওয়াজিব। এই জন্য আমি তাদেরকে বোঝানোর জন্য অনেক সময় কুরবানি আমি ছেড়ে দিতাম। এটা হলো এই হাদিসটি কিন্তু আবি মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি ইমাম বাইহাকি তার কিতাবের মধ্যে সুনানুল কাবিরের মধ্যে এটা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। এটা এইগুলো থেকে এটা প্রমাণ বহন করে, এগুলো দালিল, স্পষ্ট দালিল, যেটা এগুলো থেকে প্রমাণ বহন করে যে কুরবানি করালে কি সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নই। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়া বালাগানা আন্না আবু বকরিন সিদ্দিক ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা কানা লা ইউদহিয়ানি কারাহিয়াতা আই ইয়াক্তাদি বিহিমা, যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেন কুরবানি করতেন না, আবু বকর কেন কুরবানি করতেন না, করার মূল কারণ হলো সব মানুষে আবু বকর উমরকে তারা ফলো করত, তারা যাতে এই জিনিসটা মনে করে যেটা রাসূলের সুন্নাত ওয়াজিব না। এই জন্য উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারা অনেক সময় কুরবানি করতেন না। এমনকি ইবনে আব্বাস রুসুল মুফাসসিরদের সর্দার যিনি, তিনিও কুরবানি করতেন না। তিনি তার যে চাকর নয়, তার যে দাস ছিল, কিছু টাকা দিয়ে দিতেন, মানে কিছু দিরহাম দিয়ে দিতেন, যে নিয়ে আসো, মাংস নিয়ে আসো, যাতে, এবং বলতেন এটা কুরবানি। তার মানে উদ্দেশ্য কি, যে তিনি কুরবানি করেননি, কুরবানি করা ওয়াজিব নয়। এই জন্য এই দালিলের ভিত্তিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরো অন্যান্য যারা আলেমগণ, ইমাম বুখারী, তারা কুরবানিকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন, ওয়াজিব নয়। আর এটা সবচেয়ে শক্তিশালী মত, স্পষ্ট মত, এটা মানে এটা কোনো অস্পষ্ট মত নয়। আর ইমাম আবু হানিফা যে হাদিসের ভিত্তিতে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস এর ভিত্তিতে এটা দালিল নেই। অনেকগুলো আমার এটাকে মাওকুফ বলছেন, এটা আবু হুরায়রার কথা, এরপর এটা স্পষ্ট প্রমাণ বহন করে না যেটা দ্বারা ওয়াজিব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা। এই জন্য আমরা এটাকে স্পষ্টভাবে আমরা বলতে পারি যে এটা সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। কেউ যদি না দেয় তাহলে তার কোনো গুনাহ হবে।